মেয়র ইশরাকের শপথ অনুষ্ঠানের দাবিতে আয়োজনে যে প্রতিবাদগুলো টানা চলছিল এবং আজ কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে ব্লকেট কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থক এবং নগরবাসীর ব্যানারে কিন্তু মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে এবং ব্লকেট কর্মসূচি সকাল 11টা থেকে শুরু হলেও যদি বলা যায় নগর ভবনের সামনে যেরকম মানুষের ঢল নেমেছে ঠিক তেমনিভাবে ঠিক মাজার রোডের যে অংশগুলো রয়েছে পুরো রাস্তা কিন্তু ব্লকেট করে আসলে তারা মূলত অবস্থান কর্মসূচি করছে এবং যে কারণে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে সমর্থক যারা রয়েছেন ইশরাক হোসেন এবং এলাকাবাসী নগরবাসীর ব্যানারে যারা করছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। আবার অন্যদিকে নগর ভবনের সামনে গানে গানেও কিন্তু বিক্ষোভ করতে আমরা লক্ষ্য করেছি। কেবল তাই নয়, কিছুক্ষণ আগে ধরে যদি আমরা বলা যায় এই যে সড়কটি রয়েছে এই সড়ক জুড়ে ইশরাক যারা রয়েছেন যারা ইশরাক হোসেনকে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চান এবং দায়িত্ব গ্রহণ করতে চান তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা টানা কদিন ধরেই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং বিক্ষোভ কর্মসূচি পালনের এক পর্যায়ে তারা বলছিলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, যদি কেউ তাতেও যদি কর্ণপাত না হয় কঠোর কর্মসূচির দিকে যাবে এমন অবস্থায় কিন্তু তারা আজ ব্লকেট কর্মসূচি ঘোষণা করছে এবং পুরো সড়ক জুড়ে কিন্তু অচল হয়ে রয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না আসলে এই কর্মসূচিতে তারা আসলে সরকার সিদ্ধান্ত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আসলে কোনো ধরনের কর্মসূচি তারা চলতে থাকবে এবং তাদেরই অব্যাহত থাকবে। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে ঠিক আমরা বাজার রোড সংলগ্ন যে সড়কটি রয়েছে গুলিস্তান সড়ক সব জায়গায় যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে যে ব্লকেট কর্মসূচি তারা সেটি পালন করছে। কেবল যদি বলা যায় একটি মঞ্চ তৈরি করেছে মুড়ে মুড়ে কিন্তু একটি মঞ্চ রয়েছে একদিকে ঠিক এই মাজার রোডের সামনে সেখানে কিন্তু একটি মঞ্চ রয়েছে এবং এই মঞ্চের ঠিক ডান পাশে কিন্তু আসলে নগর ভবন এবং নগর ভবনের সামনেও কিন্তু আরও একটি মঞ্চ রয়েছে এবং এই মঞ্চ যদি বলা যায় ঠিক সচিবালয় আর ওই সড়কটি মাজার রোডের সচিবালয়মুখী এবং পল্টনমুখী কিন্তু যে সড়কটি সেখানেও পল্টনমুখী কিন্তু এক ধরনের অবস্থান নিয়ে নেতাকর্মী যারা রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি ঠিক এই মুহূর্তে এই সড়কটি ব্যবহার করে কোনো যান চলাচল করতে কিন্তু আসলে করতে দেওয়া হচ্ছে না এবং সমর্থক যারা রয়েছে তারা কিন্তু বসে অবস্থান নিচ্ছে এবং তারা এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে এই সরকারের পক্ষ থেকে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হবে ততক্ষণ তাদের এই কর্মসূচি কিন্তু চলতে থাকবে। তাদের এই অনড় অবস্থানে কিন্তু এক ধরনের সড়কে যে যানজট সেটি কিন্তু শুরু হয়েছে, তবে তারা বলছে নগরের স্বার্থে নগরবাসীর স্বার্থে তারা এই কর্মসূচিগুলো করছে। আমরা আমাদের গত 5 আগস্ট হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়ে তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই পেশিবাদী হাসিনা সরকারের অভ্যুত্থান ঘটিয়েছিল। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোক পঙ্গু হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, আইনের শাসন ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বুড়ে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে এই সরকার আদালত বিজয়ী ঘোষণা করেছে, নির্বাচন কমিশন তাদের গেজেট দিয়েছে। আমরা সাধারণত সবসময় দেখে আসছি নির্বাচন কমিশন গেজেট দেওয়ার পর দ্রুততম সময়ের মাধ্যমে সরকারের পক্ষ থেকে শপথ পড়ানো হয়, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অথচ গেজেট প্রকাশের দীর্ঘদিন হয়ে গেল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই দায়িত্বে আছেন তারা শপথ পড়ানোর কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এইটা আদালতের রায়কে অমান্য করা, আইনের শাসনকে অমান্য করা এবং গণতন্ত্র বিরোধী আচরণ। তারা স্বৈরাচারী আচরণ করছে শেখ হাসিনার মতো। ওই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আমাদের পছন্দের বিজয়ী প্রার্থী যেন আদালতের রায়কৃত বিজয়ী প্রার্থীকে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এই দাবিতে আমরা রাজপথে নেমে এসেছি। আমরা এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত ঢাকা দক্ষিণের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা বিশ্বাস করি আমাদের বুড়ে
নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব দিলে আমরা নাগরিক সেবা ফিরে পাবো। এই কারণেই আমরা রাজপথে নেমে এসেছি। তার শপথ করানোর আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। ধন্যবাদ। এই দায়টি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যেহেতু উনি এই সিটি কর্পোরেশনের দায়িত্বে উপদেষ্টা, ওনাকে আমরা দায়ী করব। ওনার এই দুর্নীতির কারণে এই শপথ বিলম্বিত হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এবং এখানে যারা বিএনপি সমর্থক নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু তাদের মতামতগুলো তারা জানাচ্ছিলেন এবং সড়কে অবস্থান করে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাদেরকে শপথ গ্রহণ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবে। এবং এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি প্রেস ক্লাব থেকে শুরু করে সচিবালয়, গুলিস্তান, এই এলাকাগুলোতে তীব্র যানজটের তৈরি হচ্ছে, কেননা যেহেতু ব্লকেট কর্মসূচি চলছে কোনো গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না এবং গাড়ি চলাচল না করার কারণে দীর্ঘ যানজটের তৈরি হচ্ছে, এক ধরনের ভোগান্তি শুরু হয়েছে। কিন্তু তারাও এটিও বলছেন নগরবাসীর সুবিধার্থে মূলত তারা এই কর্মসূচিটি তারা পালন করতে বাধ্য হচ্ছে, কেননা তারা এতদিন একটি নির্দিষ্ট জায়গায় শুধু নগর ভবনের সামনে তারা অবস্থান করছিলেন। তারা এইরকম কর্মসূচি তারা দিতে চাননি, তবে কর্মসূচির কারণ হিসেবে একটি করেছে সরকারের অনীহা অনাগ্রহর কারণেই তাদের এই কর্মসূচিটি দিতে বাধ্য হচ্ছে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে তারা যাবে, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভের সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।